হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে বাক্যগুলো দিয়েছি, আমরা ডেইলি লাইফে এই ধরনের কথাবার্তা বাংলাতে বলে থাকি, কিন্তু আমরা কি করব না, এগুলো ইংলিশে বলবো। ইংরেজিতে কিভাবে বলতে হয়, সেই বিষয়গুলো কিভাবে ট্রান্সলেট করতে হয়, সেই বিষয়গুলো আজকের এখানে দেখবো। দেখো আমরা যদি ডেইলি একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলি, তাহলে কি হবে না, আমরা নতুন নতুন এক্সপ্রেশনে, যত ধরনের এক্সপ্রেশন আমরা কথা বলি, আমরা সেগুলো ইংলিশে বলতে সক্ষম হবো। আমরা অনবরত প্র্যাকটিস করে যাব, প্র্যাকটিসের বিকল্পে কিছু নেই। দেখো এখানে কি আছে, তুমি অনেক মোটা হয়ে গেছো, সে অনেক চালাক হয়ে গেছে, তিনি একজন বড় অফিসার হয়ে গেছেন, তারা এখন অনেক ধনী হয়ে গেছে। দেখো আমরা এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি প্রত্যেকবারে, এই যে হয়ে গেছো বা হয়ে গেছে, হয়ে গেছেন, হ্যাঁ, এটা যখন আমরা দেখতে পাবো বাক্যের ক্ষেত্রে, আমরা যখন এটা দেখতে পাবো, তখন আমরা কি করব না, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিকাম, বিকাম ব্যবহার করব। কি, হ্যাভ হ্যাজ প্লাস বিকাম, অর্থাৎ হ্যাভ হ্যাজের সঙ্গে আমরা বিকাম ব্যবহার করব। হ্যাভ আর হ্যাজ এটা সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করব প্রত্যেকবারে বিকাম। এই যে হয়ে গেছো বা হয়ে গেছে, তুমি অনেক মোটা হয়ে গেছো, তাহলে এখানে আমরা কি করছি, ইউ, ইউর পরে আমরা, ইউটা সেকেন্ড পারসন, ইউর পরে আমরা হ্যাভ ব্যবহার করি। ইউ হ্যাভ বিকাম, ইউ হ্যাভ বিকাম, ইউ হ্যাভ বিকাম, তুমি হয়ে গেছো, ইউ হ্যাভ বিকাম, তুমি হয়ে গেছো। অনেক মোটা, ভেরি ফ্যাট, ভেরি, সে অনেক চালাক হয়ে গেছে। তাহলে এখানে সে, হির পরে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হির পরে আমরা হ্যাজ বসাবো। কেন? হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নামের সাবজেক্ট যদি হয়, তাহলে ওর পরে আমরা হ্যাজ বসাই, আর ইউটা হলো সেকেন্ড পারসন, ওর পরে আমরা হ্যাভ বসালাম। তাহলে হি হ্যাজ বিকাম, হি হ্যাজ বিকাম, হি হ্যাজ বিকাম অনেক চালাক, ভেরি ক্লেভার। ওকে, তিনি একজন বড় অফিসার হয়ে গেছেন, তিনি একজন, তাহলে এখানে তিনি, হি, এই যে হয়ে গেছেন, হির পরে আমরা কি বসাবো, হ্যাজ বসাবো। হি হ্যাজ বিকাম, হি হ্যাজ বিকাম, তিনি হয়ে গেছেন, তিনি হয়ে গেছেন কি, বড় অফিসার, একজন। আচ্ছা, এখানে বড় অফিসার, আমরা এখানে বিগ অফিসার লিখতে পারি বা গ্রেট অফিসার লিখতে পারি। এখানে আমরা গ্রেট ব্যবহার করব। গ্রেট, বড় বা মহান, বা এখানে গ্রেট ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। আর গ্রেট অফিসার। ওকে, তারা এখন অনেক ধনী হয়ে গেছে। তাহলে একইভাবে আমরা কি করবো, তারা, দে, আর দে এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা কি করব, দের পরে হ্যাভ ব্যবহার করব। দে হ্যাভ বিকাম, বিকাম, তারা হয়ে গেছে, তারা হয়ে গেছে, কি হয়ে গেছে, অনেক ধনী। দে হ্যাভ বিকাম ভেরি রিচ, দে হ্যাভ বিকাম ভেরি রিচ, তারা ধনী হয়ে গেছে, ভেরি রিচ অনেক, বা খুব, অনেক বা খুব, আমরা এখানে ভেরিও ব্যবহার করতে পারি। এখন নাও, এনও ডব্লিউ, নাও। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, প্র্যাকটিস করবো, এবং ওয়ার্ড মিনিং, বাংলা যে শব্দ তার ইংরেজিতে কি হবে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তবে কিন্তু আমরা সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে না, প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।